কোরআনের একটি সূরার সংক্ষিপ্ত আলোচনা আপনাদের কাছে রাখব। আপনারা দয়া করে মেহেরবানি করে শোনার চেষ্টা করবেন, বোঝার চেষ্টা করবেন এবং বাস্তবে আমল করার চেষ্টা করবেন। বাপেরা, কোরআন যার বাণী তার পরিচয় হলো, তিনি নিজেই বলছেন, কুল, নবী তুমি বলো, হুয়াল্লাহু আহাদ, সে আল্লাহ হলেন একক, আল্লাহুস সামাদ, আল্লাহ হলেন অমুখপেক্ষী, আল্লাহ কারোর মুখপেক্ষী নন, সারা পৃথিবী তার মুখপেক্ষী। ৩ নাম্বার, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কাউকে জন্ম দেয়নি, আল্লাহ কেউ জন্ম দেয়নি। ৪ নাম্বার, ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ কেহই নাই। এই হলো আল্লাহর ৪টি পরিচয়। আল্লাহ যুগে যুগে নবী পাঠিয়েছেন আর সাথে সাথে কিতাবও পাঠিয়েছেন। আল্লাহ যে নবী পাঠিয়েছেন তার মধ্যে 1,24,000 হলো নবী আর রাসূল হলো 313 জন, মতান্তরে 315 জন। তো এবারে আসছি বাবা, নবীদের উপরে কিতাব নাযিল হয়েছে, রাসূলদের উপরে কিতাব নাযিল হয়েছে 104টা কিতাব। তার মধ্যে 100টা হলো সহিফা ছোট ছোট, আর 4টা হলো বড় বড়। 4টে বড় বড় কি কি? মুসা নবীর প্রতি তাওরাত নাযিল হয়েছে, যেটা হলো 1000 পারা। দাউদ নবীর প্রতি জবুর নাযিল হয়েছে, যেটা হলো 150 পারা। ঈসা নবীর প্রতি ইনজিল কিতাব নাযিল হয়েছে, যেটা হলো 27 পারা। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআন নাযিল হয়েছে, যেটা হলো 30 পারা। সেই কোরআন থেকে একটি সূরার সংক্ষিপ্ত আলোচনা, প্রাসঙ্গিক কিছু আলোচনা আপনাদের কাছে আমি রাখবো বাবা। আপনারা ধীরে স্থির ভাবে শোনার চেষ্টা করবেন, বোঝার চেষ্টা করবেন। এবারে আসছি, কোরআন যার উপরে নাযিল হয়েছে তার নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি আমাদের নবী। তো সেই নবীর পরিচয়টা কি? মুহাম্মাদের বাপের নাম আব্দুল্লাহ, আব্দুল্লাহর বাপের নাম আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের বাপের নাম আব্দে মান্নাফ, আব্দে মান্নাফের বাপের নাম হাশেম, হাশেমের বাপের নাম কুসাই, কুসাইয়ের বাপের নাম কিলাব, কিলাবের বাপের নাম মুররা, মুররার বাপের নাম লুবাই, লুবাইয়ের বাপের নাম কাব, কাবের বাপের নাম গালিব, গালিবের বাপের নাম ফিগির, ফিগির থেকে কুরাইশ বংশ এসেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর বাপের নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমিনা, দাদার নাম আব্দুল মুত্তালিব, দাদির নাম হলো নেতিলা বিনতে খব্বাব ব্রাকেটে ফাতেমা, কেউ বলেছেন সামিরা। নবীর নানার নাম হলো আব্দুল ওয়াহাব জুহরি, নবীর নানির নাম হলো বারিরা বা বাররা, নবীর দুধমার নাম হলো হালিমা, নবীর দুধ বাপের নাম হলো হারেস, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ, নবীর বাপের নাম আব্দুল্লাহ, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ। দুটো জন এক করে ফেলবেন না। নবীর জন্ম 570 খ্রিস্টাব্দে। ইংরেজি কি মাস ছিল? 29 আগস্ট। আরবি মাস ছিল রবিউল আউয়াল মাস, 12 তারিখ, মতান্তরে 9 তারিখ, সোমবার সুবে সাদেকের সময়। আরবের মক্কা নগরী কুরাইশ বংশে নবীর জন্ম। নবীর বাপেরা হলো 10 ভাই, নবীর মায়েরা হলো 19 বোন, নবীর 6টা ফুপু, 7টা ছেলে মেয়ে। এই হলো নবীর সংক্ষিপ্ত আলোচনা। নবীর 9টা চাচা, 18টা খালা। 9টা চাচার নামটা একটু শুনে নিন। বড় চাচার নাম হলো হারেস, জুবায়ের, মুকাইয়িম, ফাইদাক, জাইদাক, আবু লাহাব, হামজা, আব্বাস, আবু তালেব, নবীর বাপ আব্দুল্লাহ। এই হলো মোট 10টা বাপেরা, 10 ভাই। তো আবু জাহাল নবী চাচা নয়। আমরা অনেক সময় বলে ফেলি আবু জাহাল নবীর চাচা, কিন্তু না বাপ, আবু জাহাল নবীর চাচা নয়। আবু জাহালের পরিচয়টা কি? আবু জাহালের অরিজিনাল নাম হলো আমির বিন হিশাম, ওর বাড়ি হলো সিরিয়ায়, ওর বাপ হলো মেথর, মা হলো চরিত্রহীনা নারী। আর নবী ওর লানতের সার্টিফিকেট দিয়েছিলেন আবু জাহাল মূর্খের পিতা। তো কি দাঁড়ালো? যার বাড়ি হলো সিরিয়ায়, যার নাম হলো আমির বিন হিশাম, যার বাপ হলো মেথর, মা হলো চরিত্রহীনা নারী, আর নবী তার লানতের সার্টিফিকেট দিল মূর্খের পিতা।
আমরা তাকে নবী চাচা বলে চালিয়ে দিলাম, কিন্তু না বাবা, আবু জাহাল নবীর চাচা নয়। চলো এবার আসছি যে কোরআনের আলোচনা করব, সেই কোরআনের পরিচয়টা কি। কোরআন আল্লাহর তরফ থেকে জিবরাইলের মাধ্যমে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আরবের মক্কা নগরের নিকটবর্তী একটি গুহাটির নাম হলো হেরা। হেরা নামক গুহাতে 610 খ্রিস্টাব্দে 1 ফেব্রুয়ারি সোমবার কোরআনের প্রথম আয়াত নাযিল হলো। ইকরা, রিড, পড়ো পড়ো পড়ো। কোরআনের ভিতরে কি আছে? 30টা পারা, 540টা রুকু, 114টা সূরা, 14 থেকে 15 খানা সাজদা, 7টা মানজিল, 8 থেকে 12 খানা সাকতা, 6666টা আয়াত, 3,23,215টা অক্ষর। এই কোরআন 22 বছর 9 মাস কয়েকদিন, কম বেশি 23 বছর ধরে কোন ঘটনাকে কেন্দ্র করে, কোন ব্যক্তিকে কেন্দ্র করে, কোন বস্তুকে কেন্দ্র করে কোরআনের আয়াতগুলো নাযিল হয়েছে। কোরআনের আয়াতগুলো 6000-এর উপরে বেশি আয়াত। এই আয়াতগুলো নাযিল হয়েছে 12,000 জায়গায় নাযিল হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা কটা জায়গার নাম জানি বাপ? আমরা শুধু মক্কা আর মদিনায় চিনি, কিন্তু ওই আয়াতগুলো এক একটা জায়গায় নাযিল হয়েছে, অবতীর্ণ হয়েছে, তাকে বলে শানে নুজুল। এগুলো একটু জানতে হয়। এবারে আসছি কোরআনের ভিতরে ঢুকতে গেলে কি করতে হবে। দেখবেন কোরআনে ম্যাক্সিমাম কোরআনে প্রথমে লেখা থাকে 3টে বাক্য, যে কোনো একটা বাক্য। কোন জায়গায় লেখা থাকে দেখবেন কোরআন পৃষ্ঠা খুললেই লেখা আছে যালিকাল কিতাবু লা রাইবা ফি। কোন জায়গায় লেখা আছে তানজিলুম মির রাব্বিল আলামিন। কোন জায়গায় লেখা আছে লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। এই 3টে যে কোনো একটা লেখা থাকে। যালিকাল কিতাবু লা রাইবা ফি এর মানে হলো এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নেই, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নেই। সত্যি কোরআন এমন এক কিতাব যার মধ্যে মিথ্যার কোনো অবকাশ নেই বাপ, সবই সত্য। আপনাকে মানতে হবে, আপনাকে আমল করতে হবে। শুধু মানলে হবে না, আমল করতে হবে, বাস্তবে পরিণত করতে হবে। তানজিলু মির রাব্বিল আলামিন মানে কি? এই কোরআন কোন মানুষের লেখা কিতাব নয়, মানুষের তৈরি কোনো বই নয়। এটা হলো একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে নাযিল হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এবারে আসছি লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। বিনা পবিত্রতায় কোরআনকে স্পর্শ করা যাবে না। তো কোরআনকে স্পর্শ করতে গেলে বাপেরা ওযু করতে হবে, ঠিক কি না? ওযুর ফরজ হলো 4টি। কোরআনে আল্লাহ বলে দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু ওয়ুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়ামসাহু বিরুসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। পবিত্র কোরআন 6 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠা 1ম নম্বর লাইন, সূরার নাম সূরা মাইদার মধ্যে আল্লাহ বলে দিলেন, হে ঈমানদার বান্দাগণ, ইযা কুমতুম ইলাস সালাতি তোমরা যখন নামাজের জন্য দাঁড়াবে, ফাগসিলু ওয়ুজুহাকুম তোমরা সর্বপ্রথম তোমাদের মুখমণ্ডলকে ধৌত করে নেবে। চুলের গোড়া থেকে নিয়ে থুতনি পর্যন্ত, একানের লতিকা থেকে নিয়ে অপর কানের লতিকা পর্যন্ত ভালো করে ধৌত করবে। 2 নাম্বার হলো ওয়াইদিয়াকুম ইলাল মারাফিকি হাতের কনুয়ের উপর পর্যন্ত। বাপেরা দেখে নিন ভালো করে, এই কনুয়ের উপর পর্যন্ত ধৌত করতে হবে। কনুই পর্যন্ত ধৌত করলে কিন্তু হবে না, কনুয়ের উপর পর্যন্ত ধৌত করতে হবে, এটা মাথায় রাখবেন। 3 নাম্বার হলো ওয়ামসাহু বিরুসিকুম মাথা মণ্ডল মুসা করতে হবে। 4 নাম্বার হলো কি ওয়ারজুলাকুম ইলাল কাবাইন পায়ের গাঁটের উপর পর্যন্ত ধৌত করতে হবে। এই হলো 4টে ফরজ ওযু। ওযু করতে গেলে পানির প্রয়োজন হবে। এখন যদি পানি স্পর্শ করতে আপনাকে ডাক্তার নিষেধ করে, আপনি কি করবেন? বিকল্প ওযু ছেড়ে নামাজ ছেড়ে দেবেন? না, আল্লাহ পাক কোরআনে বিকল্প দিয়ে দিয়েছে। বিকল্পটা কি? আল্লাহ নিজেই বলছে ওয়াইন কুনতুম মারদা যদি তোমাদের রোগ হয়, আও আলা সাফারি অথবা তোমরা যদি কোনো জায়গায় বেড়াতে যাও, আও জাহাতুম মিনকুম মিনাল গায়তি অথবা তোমরা যদি পেশাব পায়খানা থেকে আসো, আও লামাসতুমুন নিসা যদি তোমরা স্ত্রী সঙ্গম করো, ফালাম তাজিদু মাআন সুতরাং যদি পানি না পাওয়া যায়, ফাতায়াম্মামু তায়াম্মুম করবে। তায়াম্মুম কিসের দ্বারা করবেন? কোরআনে আল্লাহ বলে দিচ্ছেন সাঈদান তাইয়িবান পাক মাটি দ্বারা তায়াম্মুম করবে।
তায়াম্মুমের ফরজ হলো তিনটি। এক নাম্বার কি বাবা? নিয়ত করা। দুই নাম্বার কি? ফামসাহু বিউজুহিকুম, মুখমণ্ডল মুসা করো, ওয়া আইদিকুম, হাত মুসা করো। তাহলে ওযু হলো, তায়াম্মুম হলো। আরেকটা ফরজ বলবো বাপেরা, সেটা হলো গোসলের ফরজ। গোসলের ফরজ হলো তিনটি। এক নাম্বার, এই মা বোনেরা ভালো করে শুনে নিন, মায়েরা, বাবাজিরা, যুবক ভাইরা ভালো করে শুনে নিন। গোসলের ফরজ হলো তিনটি। এক নাম্বার কি? গড়গড়া সহ কুল্লি করা। দ্বিতীয় নাম্বার, নাকের নরম প্রস্থ পর্যন্ত পানি পৌঁছানো। তৃতীয় নাম্বার, সারা শরীরটা ভালো করে ধৌত করা। নাপাক অবস্থায় কোনোদিন থাকবেন না। নাপাক অবস্থায় থাকলেই কিন্তু আল্লাহর কাছে সমস্যায় পড়ে যাবেন। এজন্য বলি সবসময় পাক পবিত্র অবস্থায় থাকবেন, ওযু অবস্থায় থাকবেন। দেখবেন আল্লাহর রহমত নাযিল হবে। কোন কোন দরুদ শরীফ পাঠ করবেন, তাসবিহ তাহলিল করবেন, তাহলে দেখবেন অনেকটাই জীবনটা শান্তিতে আসবে বাপেরা। যাদের বয়স হয়ে গেছে, যাদের বয়স হয়ে গেছে, মৃত্যুর দিকে পা বাড়িয়ে দিয়েছেন, তবে মৃত্যু কার কখন আসবে কেউ জানে না। কেউ বুড়ো বয়সেও মরে, আবার কেউ অল্প বয়সেও তাড়াতাড়ি চলে যায় আল্লাহটাকে সাড়া দিয়ে। আজকের বাপেরা একটি সূরার আলোচনা করব। তার আগে আমি 10টা হারামের কথা বলবো। কয়টা হারাম? 10টা হারাম। 10টা হারামের কথা বলতেই হবে আমাকে। এই 10টা হারাম প্রত্যেকটা নবীর উপর আল্লাহ নাযিল করেছে। প্রত্যেকটা নবীর উপর আল্লাহ নাযিল করেছে এই 10টা হারাম। আদম থেকে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত 10টা হারাম জিনিস আল্লাহ নাযিল করেছে। কি কি শুনে নিন। এক নাম্বার, আল্লাহ বলছেন, কুল, নবী তুমি বলো, তাআলাউ আতলু মা হাররামা রাব্বুকুম আলাইকুম আল্লা তুশরিকু বিহি শাইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া লা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম ওয়া লা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা মা বাতান ওয়া লা তাকতুলুন নাফসাল্লাতী হাররামাল্লাহু ইল্লা বিল হাক্কি যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাকিলুন ওয়া লা তাকরাবু মালাল ইয়াতীমি ইল্লা বিল্লাতী হিয়া আহসান হাত্তা ইয়াবলুগা আশুদ্দা ওয়া আউফুল কাইলা ওয়াল মিজানা বিল কিসতি লা নুকাল্লিফু নাফসান ইল্লা উসআহা ওয়া ইযা কুনতুম ফাআদিলু ওয়ালাউ কানা যা কুরবা ওয়া বিআহদিল্লাহি আউফু যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাযাক্কারুন ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউহু ওয়া লা তাত্তাবিউস সুবুলা ফাতাফাররাকা বিকুম আন সাবিলি যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাত্তাকুন। এই 10টা হারাম। আগে আলোচনা শুরুতেই কোরআনের আলোচনা শুরু করার আগে কোরআন থেকে 10টা হারাম আপনাদেরকে বলে দিই। আগে এই হারামগুলো ঠিক করুন। এক নাম্বার, আল্লাহ বলছেন লা তুশরিকু বিহি শাইয়্যা, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করো না। বাপেরা খবরদার, আল্লাহর সঙ্গে কোনোদিন শরীক করবেন না। আল্লাহর জাত সিফাত কোন দিক থেকে শরীক করবেন না আল্লাহর সঙ্গে। আল্লাহ শরীক যদি করেন আপনি হবেন মুশরিক। আল্লাহ সকলের গুনাহ মাফ করবে, কিন্তু শিরককারীর গুনাহ আল্লাহ মাফ করবে না। আল্লাহ নিজেই বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ বলছেন শিরককারী গুনাহ আমি আল্লাহ মাফ করব না, অন্য গুনাহ মাফ করলে করতে পারি। তাই আমি আপনাদের অনুরোধ করে বলে যাচ্ছি, বাবা খবরদার শিরিক থেকে দূরে সরে থাকুন, শিরিক করবেন না। আল্লাহর সঙ্গে শিরিক হয় এমন কাজ কোনো মতেই আপনারা করবেন না। 2 নাম্বার হলো ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সেবা যত্ন করো। খবরদার পিতামাতার সঙ্গে খারাপ আচরণ করবেন না। টাকা পয়সা যদি ব্যয় করতে হয়, কোরআনে আল্লাহ বলছেন ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। পবিত্র কোরআনে আল্লাহ বলছেন, নবী তোমার কাছে ওরা টাকা পয়সা খরচ করবে কোথায় জিজ্ঞাসা করছে, কুল, নবী তুমি বলো, মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। নবী তুমি বলে দাও, টাকা পয়সা যদি খরচা করতে হয় প্রথম খরচা করবে, উত্তম খরচা হলো বুড়ো বুড়ি বাপ আর মায়ের পিছনে টাকা পয়সা ব্যয় করো, আল্লাহ খুশি হয়ে যাবে। বাপের পিছনে ব্যয় করে না, মায়ের পিছনে ব্যয় করে না, অন্যের পিছনে ব্যয় করে। পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো নিকটবর্তী লোকের সঙ্গে মহব্বত থাকবে না, দূরবর্তী লোকের সঙ্গে মহব্বত তৈরি হবে।
নিজের জন্ম দেওয়া বাপের প্রতি ভালোবাসা নেই, শ্বশুরের প্রতি ভালোবাসা খুব বেশি, শাশুড়ির প্রতি ভালোবাসা খুব বেশি, মায়ের প্রতি ভালোবাসা নেই, নিজের মায়ের পেটের ভাইয়ের প্রতি ভালোবাসা নেই, স্ত্রীর ভাই শালার প্রতি ভালোবাসা খুব বেশি, নিজের মায়ের পেটের বোনের প্রতি ভালোবাসা নেই, স্ত্রীর ভাই স্ত্রীর বোন শালীর প্রতি ভালোবাসা খুব বেশি। এজন্য বাবা অনুরোধ করে বলে যাচ্ছি, আপনারা খবরদার পিতামাতার অবাধ্য হবেন না। পিতামাতার যারা কাঁদিয়েছে তারা এই পৃথিবীতে একটা দিন শান্তিতে থাকতে পারবে না, এটা আল্লাহর ওয়াদা। পিতামাতাকে যারা যারা কাঁদিয়েছে, তাই আপনাদেরকে আমি অনুরোধ করে বলছি, আপনারা জীবনে কোনোদিন পিতামাতাকে কাঁদাবেন না। 2 নাম্বার হারাম হলো কি? পিতামাতাকে অবাধ্য হওয়া, পিতামাতার অবাধ্য হওয়া, পিতামাতাকে কষ্ট দেওয়া হলো 2 নাম্বার হারাম। হারাম কোরআনে আল্লাহ বলেছেন। 3 নাম্বার হারামটা কি? লা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক। আল্লাহ বলছেন তোমরা তোমাদের সন্তানদেরকে খাওয়াবার ভয়ে হত্যা করো না। অনেকে বাচ্চা নষ্ট করে, ছেলে নষ্ট করে। এই মা বোনেরা, ছেলে মেয়ে অনেক সময় নষ্ট করো, খবরদার নষ্ট করো না। প্রথম প্রথম বিয়ে করে এরা করে কি, ছেলেরা আনওয়ান্টেড 72 খায়। এ বয়োজ্যেষ্ঠ লোকেরা জানে না, আনওয়ান্টেড 72 জানেন? একটা নতুন ট্যাবলেট বেরিয়েছে, ওই ট্যাবলেট খেলে 72 ঘন্টা কোনো বাচ্চা কাচ্চা হবে না। তো ওই খাইয়ে খাইয়ে এমন হয়ে যায়, স্ত্রী বাচ্চা দানিতে চর্বি জমে যায়, বাচ্চা আর হয় না। খবরদার নয়, এটা করবেন না। অনেকে আবার কি করে, পেটে বাচ্চা এসে গেছে, ওয়াশের মাধ্যমে, ইনজেকশনের মাধ্যমে বাচ্চা মেরে দেয়। আল্লাহ পাক কোরআনে বলছেন লা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক, তোমরা তোমাদের সন্তানদেরকে হত্যা করো না। এই আয়াতের ব্যাখ্যায় অন্য আয়াত দিয়ে আল্লাহ বলছেন লা তাকতুলু আওলাদাকুম মিন খশিয়াতি ইমলাক, তোমরা তোমাদের সন্তানদেরকে খাওয়াবার ভয়ে হত্যা করো না। নাহনু নারযুকুকুম ওয়া ইয়াহুম, আমি আল্লাহ তোমাদেরও খাওয়াই তাদেরও খাওয়াই। এজন্য আমি আপনাদেরকে অনুরোধ করে বলছি, আপনারা দয়া করে মেহেরবানি করে বাচ্চা নষ্ট করবেন না, বাচ্চা নষ্ট করবেন না, বাচ্চা নষ্ট করবেন না। মা বোনদেরকে বলছি, মায়েরা বোনেরা, তোমরা বাচ্চা নষ্ট করো না। মনে রেখো, কঠিন আযাব হবে, কঠিন শাস্তি দেওয়া হবে বাচ্চা নষ্ট করলে। 4 নাম্বার হারামটা কি? 4 নাম্বার হারামটা হলো লা তাকরাবু লা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান। আল্লাহ বলছেন প্রকাশ্য অপ্রকাশ্য খারাপ কাজের ধারে বাড়ি যেও না। প্রকাশ্য হোক আর অপ্রকাশ্য হোক, খারাপ কাজের ধারে বাড়ি যেও না বাবা। সুদ খাওয়া হারাম, খবরদার সুদ কারবার বন্ধ করে দাও। আল্লাহ কোরআনে বলেছে যারা সুদ খায় কিয়ামতের মাঠে শয়তানের সারিতে তাদের দাঁড় করিয়ে দেওয়া হবে। বাপ আল্লাযীনা ইয়াকুলুনা রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাকাব্বাদুহু শাইতানু মিনাল মাস। আর আল্লাহ পাক বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা আদাফা মুদাফা ওয়াত্তাকুল্লাহ, তোমরা চক্রবৃদ্ধি হারে সুদ খেতে যেও না। আরো আল্লাহ পাক বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। সত্যিকারে যদি তোমরা মুমিন বলে দাবি করো তাহলে সুদ কারবারগুলো বন্ধ করে দাও। তাই আমি কালিকাকুণ্ড গ্রামের বাসিন্দাদেরকে বলছি, বাবা সুদ খাওয়া থেকে দূরে সরে থেকো, সুদ খেও না। সুদ হলো হারাম, হারাম, হারাম। আর একটা হারাম কি? ব্যভিচার করা। মেয়েদেরকে পর্দার মধ্যে রাখার চেষ্টা করবে, মেয়েদেরকে বোরকা পরান, সালোয়ার কামিজ পরান। এ মেয়ে ছেলেরা বেপর্দা ভাবে চলছে। এরা হলো দায়ুস। দায়ুস কাদের বলে জানেন? শুনে নিন, যাদের মা বোন মেয়ে বউ পর্দায় থাকে না, ওই ব্যক্তি হলো দায়ুস। আর দায়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ, দায়ুস ব্যক্তি কোনোদিন জান্নাতে যেতে পারবে না। বাপ আপনি যত নামাজ পড়ুন, রোজা রাখুন, হজ করুন, যাকাত দিন,
আপনি যদি আপনার স্ত্রীর কে পর্দার মধ্যে না রাখেন, আপনার মেয়েকে পর্দার মধ্যে না রাখেন, পর্দা মানে এই নয় যে সব সময় বোরকা পরে বাড়িতে বসে থাকবে, না, শরীরটাকে ঢেকে, একটা মেয়ে ছেলে শরীরটাকে ঢেকে স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটি সবকিছু করতে পারে, ইসলাম তাকে কোনো বাধা দেয়নি। আপনারা করেন কি, মেয়েদেরকে বেপর্দা ভাবে রেখে দেন, খবরদার নয়, মেয়েদেরকে বেপর্দায় রাখবেন না, মেয়েদেরকে পর্দার মধ্যে রাখার চেষ্টা করবেন, এতে করে সুরক্ষিত থাকবে, ভালো থাকবে। এবারে বেপর্দা যখন হবে তখন সে জেনায় লিপ্ত হবে। আল্লাহর নবী বলেছেন জেনা প্রকাশ্য অপ্রকাশ্য হচ্ছে আর হবে। অনুরোধ করে বলে যাচ্ছি, শুনে রেখে দিন, ব্যভিচার করলে কি শাস্তি? কোরআনে আল্লাহ বলছেন লা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা। আল্লাহ পাক কোরআনে বলছেন ব্যভিচার করা তো দূরের কথা, ব্যভিচারের ধারে বাড়েও যেও না, এটা খুব নোংরা কাজ, বাজে রাস্তা। ব্যভিচার করলে কি শাস্তি জানেন? কোরআনে আল্লাহ পাক বলেছেন আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিয়াতা জালদা। ব্যভিচারকারী নারী হোক আর পুরুষ হোক, যদি সত্যিকারের প্রমাণ পাওয়া যায় ও ব্যভিচার করেছে, ও জিনা করেছে, 100 গা বেত মারা হবে। কত গা? 100 গা বেত মারা হবে। আর আপনাদের গ্রামে ব্যভিচার করলে আপনারা তাকে খুব শাবাশ দেন, খবরদার নয় বাবা, ব্যভিচারকে ঘৃণা করুন, ঘৃণা করুন। এরপরে আসছি প্রকাশ্য হারাম জিনিস কি? মদ খাওয়া। মদ খাওয়া হলো হারাম। আল্লাহ পাক কোরআনে বহু জায়গায় মদকে হারাম করেছেন। আল্লাহ পাক বলছেন ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীমা ইসমুন কাবীর ওয়া মানাফিউ লিন-নাস ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফিহিমা। মদকে আল্লাহ হারাম করেছে। মদ, জুয়া, লটারি এগুলো হলো হারাম, এগুলো শয়তানের কাজ। এর মধ্যে উপকারিতার থেকে ক্ষতিটা বেশি, উপকারের থেকে ক্ষতিটা খুব বেশি। সেজন্য তোমরা মদ থেকে, জুয়া থেকে, লটারি টিকিট কাটা থেকে দূরে সরে থেকো। আল্লাহ আরো বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা। আল্লাহ পাক কোরআনে বলছেন হে ঈমানদার বান্দাগণ, চক্রব্যূহ তোমরা মদ্যপ্ত অবস্থায়, নেশাগ্রস্ত অবস্থায় নামাজের ধারে বাড়ি যেও না। আরো নবীজি বললেন কুল্লু মুসকিরিন হারাম, প্রত্যেকটা নেশাদ্রব্য যেটা মস্তিষ্কের বিকৃতি ঘটায় সেটা হলো হারাম। তাই আমি আপনাদেরকে অনুরোধ করে বলে যাচ্ছি মদ খাওয়া থেকে পরহেজ করুন। অনেক মানুষ আছে বাংলা মদ খায় না, ইংলিশ মাল খেতে খুব ভালোবাসে, ইংলিশ মাল খেতে খুব ভালোবাসে। শুনে রেখে দিন, মদের এপিঠ ওপিঠ দুপিঠ হারাম। মদকে আল্লাহ হারাম করেছে। আল্লাহ কোরআনে বলছেন বান্দা শোন, তোরা যদি মদ না খাস, আমি আল্লাহ ওয়াদা করছি জান্নাতের ভিতরে 4টে নদী রেখেছি। 1 নম্বর নদীর নাম পানির নদী, মাসারুল জান্নাতিল্লাতী ওয়াইদাল মুত্তাকুন ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন ওয়া আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'আমুহু ওয়া আনহারুম মিন খামরিন লাযযাতিন লিশ-শারিবিন ওয়া আনহারুম মিন আসলিন মুসাফফা ওয়া লাহুম ফিহা মিন কুল্লিস সামারাত। সূরা মুহাম্মাদের 15 নম্বর আয়াতে আল্লাহ পাক বলে দিলেন যে জান্নাতের ভিতরে 4টে নদী রয়েছে। যারা পৃথিবীতে ভালো ভালো কাজ করবে, আল্লাহর উপরে 100% ঈমান আনবে, তাদের ঠিকানা হলো জান্নাত। আর জান্নাতের ভিতরে 4টে নদী রয়েছে। 1 নম্বর নদীর নাম হলো পানির নদী, 2 নম্বর নদীর নাম হলো দুধের নদী, দুনিয়ার পানি দুনিয়ার দুধের উল্টো দুধ পানি। 3 নম্বর নদীর নাম হলো মধুর নদী, দুনিয়ার মধুর উল্টো মধু। 4 নম্বর নদীর নাম হলো মদের নদী, দুনিয়ার মদের পুরোপুরি উল্টো মদ। এরপরে আল্লাহ বলছেন প্রকাশ্য হারাম, সুদ কারবার প্রকাশ্য হারাম, মদ, জিনা প্রকাশ্য হারাম, ঘুষ খাওয়া এগুলো প্রকাশ্য অপ্রকাশ্য, কিছুটা গোপনে হয়, কিছুটা প্রকাশ্য হয়। জিনাটা গোপনে হয়, বাকিগুলো সব প্রকাশ্যে হয়। এজন্য আল্লাহ পাক কোরআনে বললেন হারাম কি? লা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান। আল্লাহ পাক বললেন প্রকাশ্য অপ্রকাশ্য খারাপ কাজের দিক থেকে দূরে সরে থাকো, এটা হারাম। 5 নাম্বার হারামটা কি? লা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হাক্কি।
যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাআকিলুন। আল্লাহ পাক 5 নম্বর হারামটা কি বললো জানেন? আল্লাহ পাক 5 নম্বর হারামটা বলেছেন, সন্তান হত্যা করা তো দূরের কথা, মানুষ হত্যা করা। অন্যায় ভাবে যদি কেউ কাউকে হত্যা করে, লাঠির বল, পাটির বল, বিভিন্ন বল দেখিয়ে যদি কাউকে হত্যা করে, এর জবাব কিন্তু আপনাকে দিতে হবে। খবরদার নয় বাপেরা, মানুষকে হত্যা করবেন না, অন্যায় ভাবে কাউকে হত্যা করবেন না। আল্লাহ যাকে হত্যা করতে বলেছে তাকে শরীয়ত সম্মত হত্যা করা হবে। কিন্তু আপনি নিজের থেকে করলেন কি, একজন মানুষকে মার্ডার করে দিলেন, হত্যা করলেন। মনে রাখবেন, হত্যা করলে কিন্তু আপনাকে কতল হতে হবে। আল কতলু বিল কতল, এটা মাথায় যেন থাকে। এরপরে আল্লাহ পাক বললেন, বান্দা শোন, 5 নাম্বার হারাম জিনিসটা হয়েছে। এবার 6 নাম্বার হারামটা কি? লা তাকরাবু মালাল ইয়াতীমি ইল্লা বিল্লাতী হিয়া আহসান। আল্লাহ পাক বলছেন, ইতিমের মাল খেও না। ইতিমের মাল ভক্ষণ করা হলো হারাম। বাপ মরে গেছে, মা মরে গেছে, অনেক মানুষ আছে দেখবেন ইতিমের মাল খেতে খুব ভালো লাগে। মানুষ মারা গেছে, তার ছেলে মেয়ের সম্পত্তি ও করছে কি, বেঁচে আছে, বিভিন্ন দিক থেকে ও নিজের নামে রেকর্ড করে নিচ্ছে। খবরদার নয় বাপেরা, এই হারাম খাবার, এই ইতিমের মাল ভক্ষণ করা হলো হারাম। আল্লাহ পাক কোরআনে বলেছেন, লা তাকরাবু মালাল ইয়াতীমি ইল্লা বিল্লাতী হিয়া আহসান হাত্তা ইয়াবলুগা আশুদ্দা। যতক্ষণ পর্যন্ত এতিম না বয়স প্রাপ্ত হচ্ছে, ততক্ষণ পর্যন্ত তুমি এতিমের মাল তার ধারে বাড়ে যেও না। খাওয়া তো দূরের কথা, এতিমের মাল ভক্ষণ করো না। তাই আপনাদেরকে আমি অনুরোধ করে বলে যাচ্ছি, এতিমের মাল খাওয়া থেকে দূরে সরে থাকুন। আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেছেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা। পবিত্র কোরআনে আল্লাহ পাক বললেন সূরা নিসা 10 নম্বর আয়াতে, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান, যারা ইতিমের মাল ভক্ষণ করে তারা তাদের পেটে নরকের আগুনগুলো ঢোকাতে শুরু করে। এরপরে আল্লাহ বলছেন, তাদের জন্য আমি আল্লাহ সাঈর নামক জাহান্নাম নির্ধারিত করে রেখে দিয়েছি। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আপনি এতিমকে ভালোবাসুন, এতিমকে খাবার খাওয়ান। আল্লাহর নবী বলেছেন, আল্লাহর নবী বলেন, কোন ব্যক্তি যদি কোন এতিমকে খাবার খাওয়ায়, কোন ব্যক্তি যদি এতিমকে পানি পান করায়, আও জাবাল্লাহু লাহুল জান্নাহ, ওই ব্যক্তির জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। আমার বাপেরা, বাড়ি থেকে একটু ভাববেন, এতিমের প্রতি সদয় হন। যারা এতিম বাচ্চা আছে, ছেলে হোক মেয়ে হোক, এতিম বাচ্চার প্রতি আপনি কোনোদিন অত্যাচার করবেন না, অনুরোধ করে বলে যাচ্ছি। এরপরে হারামটা কি? 7 নম্বর হারামটা হচ্ছে আউফুল কাইলা ওয়াল মিজানা বিল কিসতি। আল্লাহ বলছেন, তোমরা ওজন যখন করবে, ওজনে কম বেশি করবে না। খবরদার, মা বোনদেরকে বলছি, বাবাজি যুবক ভাইদের বলে যাচ্ছি, ওজনে কোনোদিন কম বেশি করবেন না। ওজনে কম বেশি করবেন না, আল্লাহর কাছে ধরা পড়ে যাবেন ওজনে কম বেশি করলে। আল্লাহ কোরআনে বলেছেন, ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা ইক্তালু আলান নাসি ইস্তাওফুন ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইখসিরুন আলা ইয়াযুন্নু উলাইকা আন্নাহুম মাবউসুন লিয়াউমিন আযীম। আল্লাহ পাক বলছেন, যারা ওজনে কম দেয় তাদের উপরে আল্লাহর গজব পড়বে। তাই আমি আপনাদেরকে অনুরোধ করে বলে যাচ্ছি, আপনারা ওজনে জীবনে কম বেশি করবেন না। যদি একটু বেশি যায় যাক, কিন্তু কম দেবেন না। আপনি যদি ওজনে কম দেন, কিয়ামতের মাঠে আল্লাহর কাছে জবাব দিতে হবে। এরপরে আল্লাহ পাক হারাম জিনিস বললেন কি? যে হারামটার কথা বলছেন, সেই হারামটা হচ্ছে কি জানেন? ওয়াইদা কুনতুম ফাআদিলু ওয়া বিআহদিল্লাহি আউফু ওয়াইদা কুনতুম ফাআদিলু ওয়ালাউ কানা যা কুরবা। যখন তুমি কথা বলবে, ন্যায্য কথা বলবে, হক কথা বলবে, কোনদিন এদিক ওদিক করে কথা বলবে না। ওয়াইদা কুনতুম ফাআদিলু, যখন তুমি কথা বলবে, ন্যায্য কথা বলবে। ওয়ালাউ কানা যা কুরবা, যদি সে তোমার নিকটবর্তী লোক হোক না কেন।
আপনার বাপ অন্যায় করেছে, আপনি বাড়িতে রয়েছেন, বাপের যদি অন্যায় হয় আপনাকে প্রকাশ্যে বলতে হবে আব্বা তুমি অন্যায় করেছো। মায়ের যদি অন্যায় হয় মাকে বলবেন যে মা তোমার এটা ভুল হয়েছে। স্ত্রীর যদি অন্যায় হয় স্ত্রীকে বলবেন স্ত্রী তোমার এটা অন্যায় হয়েছে, ভুল হয়েছে। আপনারও যদি অন্যায় হয় বিবেক যদি বলে স্বীকার করে নেবেন। ওয়াইজা কুনতুম ফাদিলু ওয়ালাউ কানা যা কুরবা। মনে রাখবেন ন্যায় বিচারকারীকে আল্লাহ ভালোবাসেন। ন্যায় বিচারকারীকে আল্লাহ পাক পবিত্র কোরআনে বলছেন, এই আয়াতের তাফসীরে বলা হয়েছে ওয়াইন তাইফাতানি মিনাল মুমিনিনা ইকতাতালু ফাসলিহু বাইনাহুমা ফাইন বাগাত ইহদাহুমা আলাল উখরা ফাকাতিলুল লাতী তাবগী হাত্তা তাফিগা ইলা আমরিল্লাহ ফাইন ফাআত ফাসলিহু বাইনাহুমা বিল আদলি ওয়াকসিতু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন। সূরা হুজরাতের মধ্যে আল্লাহ পাক বললেন, দুই গোত্র যদি মারামারি করে, দুই ব্যক্তি যদি মারামারি করে, তুমি যদি তাদের মাঝে দাঁড়িয়ে যাও, তুমি তাদেরকে ন্যায় বিচার করে দেবে, সঠিক মীমাংসা করে দেবে। কেন ন্যায় বিচারকারীকে আল্লাহ ভালোবাসে, জোরে বলুন সুবহানাল্লাহ। 1 ঘন্টা ন্যায় বিচার করা 60 বছর ইবাদতের সমতুল্য। মনে রাখবেন 1 ঘন্টা ন্যায় বিচার করা 60 বছর ইবাদতের সমতুল্য। আপনি ন্যায় বিচার করতে শিখুন। আপনি তো ন্যায় বিচার করতে পারেন না। আপনারা জলসা শোনেন, জলসা দেন, কিন্তু ন্যায় বিচার করতে পারেন না। আপনাদেরকে আমি অনুরোধ করে বলে যাচ্ছি বাপ, ন্যায় বিচার করুন। যে কোনো ক্ষেত্রে ন্যায় বিচার করুন। যখনই ন্যায় বিচার থাকবে তখন আল্লাহর রহমত সেখানে নাজিল হবে। মনে রাখবেন যে বিচারক ন্যায় বিচার করে আল্লাহ তাকে অত্যন্ত ভালোবাসে, জোরে বলুন সুবহানাল্লাহ। কিয়ামতের মাঠে 3 শ্রেণীর লোকের বিচার হবে। প্রথম 1 নাম্বার হলো বিচারকদের বিচার হবে প্রথম। বিচারকদের বিচার হবে প্রথম। একজন বিচারককে আল্লাহ ডেকে বলবে, এদিকে আয়, তোকে আমি বিচারক করে পাঠিয়েছিলাম, কি বিচার করেছিস বল। ওই ব্যক্তি তখন বলবে, আল্লাহ তোমাকে খুশি করার জন্য ন্যায় বিচার করেছি। আল্লাহ বলবেন, কাজ্জাবতা, তুই মিথ্যা কথা বলছিস। মনে আছে তোর দলের লোকটা অন্যায় করেছিল, তুই তাকে জামিন দিয়ে আনলি, আর বিরোধী পক্ষ অন্যায় করেনি, জোর করে জেল খাটিয়ে মারলি। এখানে আর তোর কিছু নেই, গো টু দা হেল, সোজা জাহান্নামায় ঢোক। 2 নাম্বার লোকটার বিচার হবে একজন পয়সাওয়ালা লোকের বিচার হবে। আল্লাহ বলবেন, এদিকে আয়, তোকে আমি অর্থ দিয়েছিলাম, টাকা পয়সা কোথায় ব্যয় করেছিস হিসাব দে। সেই সময় লোকটি বলবে, আল্লাহ তোমাকে খুশি করার জন্য আমি খুব দান খয়রাত করেছি। আল্লাহ বলবেন, কাজ্জাবতা, মিথ্যাবাদী। মনে আছে যেখানে দান করার দরকার ছিল সেখানে তুই দান করিস না, সেখানে দান না করে তুই কি করেছিস, উল্টা আরো বাজে বাজে কথা বলেছিস। আর যেখানে দান করার প্রয়োজন ছিল না, বাজে কাজে তুই টাকা পয়সা বেশি দিয়ে নিজের সম্মান পাওয়ার লোভে দান করেছিলিস। মনে আছে এখানে আর তোর কিছু নেই, গো টু দা হেল, সোজা জাহান্নামায় ঢোক। এজন্য বাপেরা এটা মাথায় রাখুন। 3 নাম্বার হলো একজন আলেমের বিচার হবে। আলেমের বিচার হবে, বক্তার বিচার হবে। আল্লাহ বলবে, আব্দুল্লাহ গিল মারুফ, এদিকে আয়, তোকে আমি জ্ঞান দিয়ে পাঠিয়েছিলাম, কি ওয়াজগুলো করেছিলিস বল। আমি তখন বলবো, মার খাওয়ার ভয় আল্লাহ কালিকা কুন্ডু গ্রামের লোকেরা আমাকে দাওয়াত করে নিয়ে গিয়েছিল, আমি সেখানে তোমার কোরআনের পারা নাম্বার পৃষ্ঠা নাম্বার ধরে বুঝিয়েছি ওদেরকে। আল্লাহ বলবেন, কাজ্জাবতা, মিথ্যাবাদী, তুই এজন্যই ওয়াজ করতি পাশের গ্রাম থেকে একটা জলসা দাওয়াত যাতে বেড়ে যায়, সেজন্যই তুই ওয়াজ করছিলিস। তুই যদি তোর মনে নেই, ওই প্যান্ডেলের তলায় যারা বসেছিল নারী এবং পুরুষ উভয়, ওদের মধ্যে কত সুদখোর, ঘুষখোর, ব্যভিচার, কত বৌমা বসেছিল, শ্বশুর শাশুড়ি অত্যাচার করত, ওই একবারও তো তাদের বিরুদ্ধে কথা বললি না। কত শ্বশুর শাশুড়ি বসেছিল বৌমাকে অত্যাচার করত, ওই তাদের বিরুদ্ধে কিছু বললি না। কত পিতা ছিল ছেলে মেয়েকে সম্পত্তি থেকে বঞ্চিত করে অত্যাচার করেছে, ওই তাদের বিরুদ্ধে তো বললি না। কত ছেলে ছিল পিতা মাতাকে অত্যাচার করেছে, কোন ননদ ছিল ভাবিকে অত্যাচার করেছে, কত ভাবি আছে ননদের অত্যাচার করেছে, ওই একবারও তুই এসব কথা বললি না। ও যাতে করে তোর একটা জলসা দাওয়াত বাড়ে, এই জন্য তুই ওদের মন জয় করে ওয়াজগুলো করেছিলিস। আয়, এখানে আর তোর কিছু নেই, গো টু দা হেল, সোজা জাহান্নামায় ঢোক। আমার বাপেরা, কবরে আমার শুতে হবে, আপনাদেরও কবরে শুতে হবে। জবাব কিন্তু আপনারও দিতে হবে, আমারও দিতে হবে। আপনি আপনার জবাব দেওয়ার জন্য তৈরি হয়ে যান, আমি আমার জবাব দেওয়ার জন্য প্রস্তুত আছি। মনে রাখবেন বাপেরা, কবরে জবাব দিতে হবে প্রত্যেকেই, যাই করুন না কেন। এরপরে আসছি
নেক, এই জন্য হাক্কানি আলেমের সঙ্গে থাকবেন, হাক্কানি আলেমদের সঙ্গে ওঠা বসা করবেন। আপনাদের এলাকায় হাক্কানি আলেম আছে, ইমাম সাহেবরা আছে, তাদেরকে সম্মান করবেন। আর একটা কথা বলি, মসজিদে নামাজ সহি করতে গেলে ইমামের মাইনে বেশি করে দেবেন, ইমামের মাইনে বেশি করে দেবেন। যে মসজিদে ইমামের মাইনে কম, ওই মসজিদের মুসল্লিদের নামাজ আল্লাহর দরবারে কবুল হওয়া খুব মুশকিল আছে। বাস্তবটাই বললাম। একটা ব্যক্তির সংসার চলতে গেলে, স্বামী স্ত্রী ছেলে মেয়ে পিতামাতা ছজনের সংসার চলতে গেলে এই বর্তমান দ্রব্যমূল্যের বাজারে কমসে কম 15,000 টাকা লাগে। আপনার সংসারে যদি 15,000 টাকা না চলে, তাহলে একটা ইমাম সাহেবের 6,000 টাকায় চলে কি করে? আপনারা ইমামদের মাইনে কম করে দেন কেন? ধরুন এই কালিকাকুণ্ড গ্রামে কত লোকের বাস ভাই, কত লোক বাস করে? প্রায় 500 লোক, 500 লোক বাস করে। ধরি 500 ঘর আছে, 500 লোক। এক একটা বাড়ি থেকে যদি মাসে 100 টাকা করে আল্লাহর ঘরে দেয়, কত হবে বাবা? 50,000 টাকা। কত? 50,000 টাকা। সেখানে ইমামের মাইনে দিতে 20,000 টাকা কষ্ট হবে। আপনারা তো তা করেন না। আমি আপনাদের সুখের দিনের বন্ধু, আর ইমাম সাহেবরা হলো আপনাদের সুখ দুঃখের বন্ধু। খারাপ সেন্স নেবেন না। আমি হলাম আপনাদের সুখের দিনের বন্ধু। আপনারা চাঁদা তুলে জলসা দিচ্ছেন, আমি ওয়াজ করলাম, ব্যাস, এটাও সুখের দিনের বন্ধু। আর ইমাম সাহেবরা হলো সুখ দুঃখের বন্ধু। রাত 12টার সময় আপনি এসেছেন, ইমাম সাহেব দরজা খোলো, কি হয়েছে? আমার বাচ্চার শরীর খারাপ, তেল পড়া পানি পড়া দেন। আবার করলেন কি? ভোরের বেলায় এসে ইমাম সাহেব ওঠো, কি হয়েছে? আমার বৌমার পেটে বাচ্চা ছটফট করছে, পানি পড়া দাও। তো বৌমার বাচ্চা হয়ে গেল। সকালে ফজরের নামাজ পড়ে ইমাম সাহেব শুয়েছে, ইমাম সাহেব ওঠো, কি হবে? আমার নাতি হয়েছে, তার কানে আজান দাও। তো ইমাম সাহেব গেল। কিছুদিন পরে ইমামের এই ছেলের আকিকা দিচ্ছেন, নাতির আকিকা, আকিকা বোঝেন তো? আকিকা দিচ্ছেন। রাত 2টার সময় ইমাম সাহেব শীতকালে শুয়ে আছে, ডাকছে, ইমাম সাহেব ওঠো, কি হয়েছে? গরু জবাই করতে হবে, গরু জবাই, কাল বিরিয়ানি হবে, 800 লোক খাবে। ইমাম সাহেব করে দিল। আবার কিছুদিন পর ছেলে নাতির বিয়ে হচ্ছে, ইমাম সাহেব কি হয়েছে? আমার নাতির বিয়ে পড়াও। ভালো, অ্যাক্সিডেন্টে নাতি মরে গেছে, ইমাম সাহেব কি হয়েছে? আমার নাতি জানাজা পড়াও। মানে কি বলবো, দোলনা থেকে নিয়ে কবর পর্যন্ত ইমাম সাহেব আপনাদের সঙ্গী। আপনারা ইমাম সাহেবদের ভক্তি শ্রদ্ধা করেন না, কি বলবো? আমি 2 ঘন্টার মেহমান গো বাবা, আমি আপনাদের কাছে 2 ঘন্টার জন্য আছি, 2 ঘন্টার মেহমান। আমাকে যদি এত তাকবীর দেন, এত কিছু করেন, এত ভক্তি শ্রদ্ধা করেন, তাহলে যে আপনাদের কাছে 24 ঘন্টা আছে, তাকে কতটা ভক্তি শ্রদ্ধা করার দরকার? এর দাঁড়ায় কি দাঁড়ালো? মাকে ভাত দেয় না, শাশুড়ির হজে নিয়ে যায়। বুঝতে পারলেন না? মাকে ভাত দেয় না, শাশুড়িকে হজে নিয়ে যাচ্ছে। বাবা আমি বাস্তব কথাটা বললাম, কথাটা শুনতে হয়তো খারাপ লাগবে। আমি খুব অসুস্থ মানুষ বাবা। আমি এখান থেকে যাব দমদম এয়ারপোর্ট, কালকে আমার একটা কনফারেন্স আছে লখনৌ কনফারেন্স। ভোরের বেলা প্লেন, একদম 2:30টার মধ্যে এয়ারপোর্টে ঢুকতে হবে। মানে এতটাই আর শরীর অসুস্থ, কিন্তু কিচ্ছু করার নেই। আমি যে ক্যান্সেল করব, ক্যান্সেলও করতে পারবো না। প্লেনের টিকিট কেটে আমাকে যেতেই হবে ওইখানে। তো যাই, আল্লাহ তকদিরে যেটা রেখেছে সেটা হবে বাবা। সেজন্য আপনাদেরকে বলি, অসুস্থ মানুষ তো আপনাদেরকে আমি আজকে চিৎকার করে চেঁচামেচি করে বলতে পারলাম না। আমি টু দি পয়েন্টের উপরে কথাগুলো বলছি। বাপেরা, আজকে আপনারা আমার গলা নিয়ে বিবেচনা করবেন না, আমার বলা নিয়ে আলোচনা করুন। আমি কি বলছি ওটাকে নিয়ে শ্রবণ করুন। আমি কি টান দিচ্ছি কি দিচ্ছি না, এটা নিয়ে আপনারা দেখতে যাবেন না। চলো, এরপরে আসবে আলেমের বিচার হবে। বাপেরা, আমি আপনি কেউ বাদ যাব না ওইখান থেকে, প্রত্যেকের বিচার হবে সেই মাঠে। সেই মাঠে যখন বিচার হবে, কি জবাব দেবেন আপনারা? কি জবাব দেবেন আপনারা? কবরে জবাব দেওয়ার জন্য প্রস্তুত হন। কবরের কথা স্মরণ করুন।
আর হাক্কানি আলেমদের সঙ্গে চলুন। হাক্কানি আলেম কাদের বলে বাবা বলতে পারেন কেউ? হাক্কানি আলেম কাকে বলে? বাপেরা শুনে নিন, হাক্কানি আলেমের সংজ্ঞাটা বলি। আল্লাহ নবী বলছেন, আল্লাহু আজওয়াদু জুদান ওয়া আনা আজওয়াদু বানি আদম ওয়া আজদুহুম বাদি রাজুলুন আলিমা ইলমান ফারাশারাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি আমিরান ওয়াহিদা। আল্লাহর নবী বলেন, আল্লাহ হলেন সবথেকে বড় দাতা, আল্লাহর পরে বড় দাতা হলাম আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার পরে বড় দানশীল ব্যক্তি হলো ওই আলেম, ওই আলেম যে ইলম অর্জন করেছে, ইলম মোতাবেক নিজে চলাফেরা করেছে, আর ওই ইলম নিয়ে মানুষকে প্রচার করেছে, তার জ্ঞান দিয়ে মানুষ উপকৃত হতে পেরেছে। কবরে শুয়ে শুয়ে ওই আলেম সওয়াব পাবে, কিয়ামতের মাঠে ওই আলেমকে এক একটা দলের আমির করে আল্লাহ তুলবে। আমার বাপেরা, আলেমের মর্যাদা অনেক বড় বাপ, তাই আল্লাহর নবী বললেন উতলুবুল ইলমা মিনাল মাহদি ইলাল লাহাদ, দোল্লা থেকে নিয়ে কবর পর্যন্ত লেখাপড়া শেখো। কোরআনের প্রথম বাক্য হলো পড়াশোনা করো। এ মুসলমানের বাচ্চা এরা লেখাপড়া করে না, তাই অনুরোধ করে বলে যাচ্ছি, হাতে ধরে পায়ে ধরে বলে গেলাম, আলেমদের সোহবতে থাকুন, হাক্কানি আলেমদের পাশাপাশি থাকুন। হাক্কানি আলেমরা যেটা বলে মনোযোগ করে শ্রবণ করুন। আল্লাহর নবী বলেন, কুন আলিমান, হাক্কানি আলেম হও, আও মুতাআল্লিমান, হাক্কানি আলেম যদি হতে না পারো, আও মুতাআল্লিমান, হাক্কানি আলেমের ছাত্র হও, তাও যদি সুযোগ না পাও, আও মুস্তামিআন, হাক্কানি আলেম না যেটা বলে মনোযোগ সহকারে সেরা শ্রবণ করো, তাও যদি সুযোগ কপালে না জোটে, আও মুহিব্বান, হাক্কানি আলেমদের কে অন্তর দিয়ে ভালোবাসো, ওয়ালা তাকুন খামিসান ফাতুলিকু, 5 নাম্বারটা হতে যেও না, তাহলে তুমি ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। তাই বাপেদের অনুরোধ করে বলে যাচ্ছি, হাক্কানি আলেমদের সঙ্গে চলাফেরা করুন, হাক্কানি আলেমদের সঙ্গে ওঠা বসা করুন। আজকের আমি 10টা হারামের কথা বলতে গিয়ে আজকের 7 নাম্বার হারামটা হলো কি? আল্লাহ পাক কোরআনে বলছেন, ওজনে কম দিও না। 8 নাম্বার হারামের নাম হলো ওয়াইজা কুনতুম ফাদিলু ওয়ালাউ কানা যা কুরবা, তুমি যখন কথা বলবে, ন্যায্য কথা বলবে, সে তোমার নিকটবর্তী লোক হোক আর যাই হোক। মনে রাখবেন, বাপ যদি অন্যায় করে, খবরদার বাপকে ন্যায় বলে প্রমাণ করতে চেও না। বাপেরা যেটা ন্যায় ন্যায়, অন্যায় অন্যায়। এরপরে আসছি 9 নাম্বারটা হলো ওয়াবিয়াহদিল্লাহি আউফু, তোমরা যদি ওয়াদা করো, ওয়াদাকে কোনোদিনই খেলাফ করো না, ওয়াদাটাকে ভঙ্গ করো না, ওয়াদাকে পূর্ণ করবে। বাপেরা অনুরোধ করে বলে গেলাম, ওয়াদা খেলাফকারী হলো মুনাফিক। মুনাফিকের নিদর্শন হলো 3টি বা 4টি। আয়াতুল মুনাফিকিনা সালাসুন, ইজা হাদাসা কাযাবা, যখন সে কথাবার্তা বলবে মুনাফিক, কথায় কথায় মিথ্যা কথা বলবে। ওয়াইজা ওয়াদা ফাকালাফা, ওয়াদা করলে খেলাফ করবে। ওয়াইজা তুমিনা ফাখানা, আমানত রাখলে খেয়ানত করবে। শুনে রেখে দিন, আমানত শুধু ছেলে হয় না, আমানত শুধু টাকা হয় না, আমানত ব্যক্তি হয়, বস্তু হয়, টাকা হয়, কথা হয়। ধরুন আমি একটা কথা ভাইকে বললাম যে ভাই আপনি আমার কথাটা গোপন রাখবেন, আমানত রাখবেন, আমানত রাখবেন। ভাই কথাটা আমানত না রেখে অন্যকে বলে দিল, আমানতের খেয়ানত হলো। এজন্য কোনোদিন কারোর পেটের কথা কাউকে বলবেন না, কারোর পেটের কথা কাউকে বলতে যাবেন না। অনেক মানুষ এমন আছে দেখবেন, বন্ধু বন্ধু সম্পর্ক, অনেক কথা পেটের কথা বলেছে, ও সহ্য করতে না পেরে ঝগড়া হয়েছে, ও লোককে ওটাকে বলে বলে বেড়াচ্ছে। শুনে নাও, তুমি তোমার পেটের কথা যদি, বন্ধুর কথা যদি গোপন রাখো, আল্লাহ পাক তোমার জীবনের মনের কথা, পাপগুলো আল্লাহ গোপন রেখে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ।
আমার বাপেরা, সেজন্য আমি আপনাদেরকে অনুরোধ করে বলে যাচ্ছি, আমানত শুধু টাকা হয় না, টাকা আমানত হয়, ব্যক্তি আমানত হয়, বস্তু আমানত হয়, কথা আমানত হয়। এজন্য আমানতের খেয়ানত করবেন না। আমানতের খেয়ানতকারী হলো জাহান্নামী, হলো মুনাফিক। আর মুনাফিকের ঠিকানা কোথায় জানেন? কোরআনে আল্লাহ পাক বলছেন মুনাফিকদের অবস্থাটা কি? আল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু বা'দুহুম মিন বা'দ ইয়া'মুরুহুম বিল মুনকারি ওয়া ইয়ানহাউনা আনিল মা'রুফ। মুনাফিকদের কাজ হলো কি জানেন? ভালো কাজে নিষেধ করবে। ভালো ভালো কাজ করতে গেলে মুনাফিকরা নিষেধ করবে, আর খারাপ কাজগুলোতে মুনাফিকরা বলবে করো 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 করো। মুনাফিকদের নিদর্শন। আর মুনাফিকদের ঠিকানা কি? ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। মুনাফিকদের ঠিকানা হলো জাহান্নামা। সবথেকে নিকৃষ্ট জায়গা হলো মুনাফিকরা থাকবে। তাই বাপেরা, ওয়াদা করলে কোনোদিন খেলাফ করবেন না। ওয়াদা করলে কোনোদিন খেলাফ করবেন না। ওয়াদা খেলাফকারী হলো জাহান্নামী। আমার বাপেরা, চলুন এবার এগিয়ে যাচ্ছি। 10 নম্বর হারামটা কি? আল্লাহ বলছেন সুম্মা আতাইনা মূসাল কিতাবা তামামান আলা হাসরা তাফসীরাল লিকুল্লি শাইইন ওয়া হুদা ওয়া রাহমাতান লিকাওমিন ইয়াত্তাকুন। আল্লাহ পাক বলছেন, এই যে কথাগুলো আমি আল্লাহ বললাম, এই যে কথাগুলো আমি আল্লাহ বললাম, এই কথাগুলো তোমরা অনুসরণ করবে। যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাযাক্কারুন ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউহু। এইটা আল্লাহ নবী করলেন কি? একটা রেখা টানলেন, রেখা টেনে বললেন এদিকে একটা এদিকে একটা রেখা টানলেন, আর মাঝখানে সোজা রেখাটাকে বললেন এটাই হলো আমার রাস্তা, এটাই হলো আমার রাস্তা। সোজা সরল রাস্তা, সোজা সরল রাস্তা। তাই আমার মা বোনেদের বলি, বাবাজি যুবক ভাইদের বলি, সোজা সরল রাস্তায় চলুন, সোজা সরল রাস্তায় চলুন। ওয়ান হাদা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউহু। আল্লাহ বলে সোজা সরল রাস্তাটা হলো কি? এই রাস্তাকে অনুসরণ করো। ওয়ান হাদা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউহু ওয়া লা তাত্তাবিউস সুবুলা। বিভিন্ন পথ অবলম্বন করো না। ফাতাফাররাকা বিকুম আন সাবিলি। আর তার রাস্তা থেকে তোমরা পৃথক হতে যেও না, তাহলে তোমরা ফেঁসে যাবে। তাই আপনাদেরকে আমি অনুরোধ করে বলে যাচ্ছি, বাবা এই 10টা হারামকে আপনারা ফলো করুন, দেখবেন ইহকালে শান্তি পাবেন, পরকালে জান্নাত পাবেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেন আমাদের এই 10টা হারাম কাজ থেকে দূরে সরে থাকতে তৌফিক দান করে। বলুন আল্লাহুম্মা আমিন। একবার দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এসো তোমরা ইসলামে হবে যে উজালা, মক্কা মদিনা নবী কামলিওয়ালা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমার বাপেরা, আল্লাহর কোরআন নবীর হাদিস মোতাবেক জীবন যাপন করুন। আল্লাহ পাক কোরআনে যা যা বলেছেন সেইগুলোকে গ্রহণ করে নিন, আর নবী যেগুলো বলেছেন সেগুলোকে গ্রহণ করুন। আল্লাহ পাক কোরআনে বললেন মা আতাকুমুর রাসূলু ফাকুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ পাক বললেন বান্দারে, নবী যেটা বলে ওটাকে গ্রহণ করে নিন, নবী যেটা থেকে দূরে সরে থাকতে বলে ওটা থেকে দূরে সরে থাক। ইহকালে শান্তি পাবি, পরকালে জান্নাত পেয়ে যাবি। আমার বাপেরা, তাই নবীর কিছু কথা আপনাদেরকে বলবো। ইবাদত কাকে বলে বাবা? খালি নামাজ পড়লে ইবাদত, রোজা রাখলে ইবাদত না। ইবাদত কাকে বলে শুনে নিন। যে কাজের শুরু হবে আল্লাহর নাম। কি বললাম বাবা? যে কাজে শুরু হবে আল্লাহর নাম, শেষ হবে আল্লাহর নাম, নবীর তরিকায় কাজটা হবে, টোটাল কাজটা ইবাদত বলে গণ্য হবে।
আবার বলছি, যে কাজে শুরু হবে আল্লাহর নাম, শেষ হবে আল্লাহর নাম, নবীর তরিকায় কাজটা হবে, টোটাল কাজটা ইবাদত বলে গণ্য হবে। এবার আসছি, খাওয়াটা ইবাদত, খাওয়া ইবাদত। হ্যাঁ, এই মা বোনেরা ভালো করে শুনে নিন, খাওয়াটা ইবাদত, ঘুমানো ইবাদত, জলসায় বসা ইবাদত, ব্যবসা করা ইবাদত। এবার একটা একটা উদাহরণ দিয়ে দিচ্ছি। খাওয়াটা ইবাদত কেমন? খাওয়া শুরু হবে আল্লাহর নাম, খাওয়ার শুরুতে কি বলেন? আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা ওয়া কিনা আযাবান নার, বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ। খাওয়া শুরু হবে আল্লাহর নাম, খাওয়া শেষ হবে আল্লাহর নাম। খাওয়ার শেষে কি বলেন? আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জাআলানা মিনাল মুসলিমিন। নবীর তরিকায় খেতে হবে, নবী যেভাবে খেয়েছেন সেইভাবে আপনাকে খেতে হবে। নবী কিভাবে খেয়েছেন চলুন একটু দেখে নিন। নবীজি খেয়েছেন, নবীজি বলেছেন খাবার আগে হাত ধোবে, খাবার আগে দস্তরখানা বিছাবে, খাবার আগে লবণ বা পানি গালে দেবে, খাবার আগে তুমি কি করবে? খাবার আগে হাত ধুয়ে নেবে, 3 আঙ্গুলে খাবার তুলবে। নবী আমার 3 আঙ্গুলে খাবার তুলতেন, 5 আঙ্গুলে গালে দিতেন, ভালো করে চিবিয়ে হজম করে বের করতেন। এরপরে আসছি, খেতে খেতে যদি পানির পিপাসা পায়, নবী আমার 3 ঢোকে পানি পান করতেন। পানি পান করে কি বলতেন? ওয়াসাকাকুম রাব্বুকুম শারাবান তাহুরা। এই দোয়াটি পড়বেন আপনারা। এরপরে নবীজি আবার খেতে শুরু করতেন। খাওয়া হয়ে গেলে আঙুলটাকে ভালো করে চাটবেন। নবীজি বলেছেন আঙুলটাকে চাটো, নবীজি নিজে আঙুল চেটেছেন। এরপরে আসছি, খাওয়া হয়ে গেলে যে প্লেটে খাবেন প্লেটটাকে সুন্দর করে চেটে খাবেন। আল্লাহর নবীর স্ত্রী আম্মা জান আয়েশা বর্ণনা করছেন, 1000টা প্লেট যদি আমার সামনে দেওয়া হয়, আল্লাহর নবী যে প্লেটে খেয়েছেন ওই প্লেটটাকে আমি আগেই বুঝতে পারতাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর প্লেটটা অত্যন্ত পরিষ্কার থাকতো। তাই আমি আপনাদেরকে বলছি, আপনারা যখন খাওয়া দাওয়া করবেন বাড়িতে, তখন প্লেটটাকে ভালো করে চেটে খাবেন। এরপরে নবী বললেন কতটা পরিমাণ খাবে, পেটটাকে 3টে ভাগে ভাগ করবে। প্রথম ভাগটা খাবার দিয়ে ভর্তি করবে, দ্বিতীয় ভাগটা পানি দিয়ে ভর্তি করবে, তৃতীয় ভাগটা ফুল ফাঁকা রাখবে, হজমের উপকার হবে। এগুলো মাথায় রাখবেন। খাওয়া হয়ে গেল, দোয়া বললেন। যতক্ষণ মুমিন ব্যক্তি খাবে ততক্ষণ ইবাদত বলে গণ্য হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরে আসছি, ঘুমানোটা ইবাদত। ঘুমানো ইবাদত কি শুনে নিন। ঘুমানোটা ইবাদত কি করে হচ্ছে? নবী বললেন ঘুমানোর আগে ওযু করে নেবে, ঘুমানোর আগে দোয়া বলবে, ঘুমানোর আগে বিছানাটা ঝেড়ে নেবে, ঘুমানোর আগে লাইট অফ করবে, ডান হাতটা ডান চোয়ালিতে রাখবে, ডান কাঁধ ফিরে ঘুমাবে। ঘুম থেকে উঠে আল্লাহর নাম নেবে। ঘুমাতে যখন যাবে আল্লাহুম্মা বিসমিকা মুতাহিয়া, ঘুম থেকে উঠে আলহামদুলিল্লাহিল্লাযী দোয়া চাইবেন আল্লাহর কাছে। আহিয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। ঘুম থেকে উঠে দোয়া বললেন, আল্লাহর দরবারে দোয়া চাইবেন। ঘুমানো শুরু হলো আল্লাহর নাম, ঘুম থেকে উঠে আল্লাহর নাম, নবীর তরিকায় ঘুমাবেন। তাহলে দেখবেন যতক্ষণ ঘুমাবেন ততক্ষণ ইবাদত বলে গণ্য হবে। ব্যবসা করাটা ইবাদত। ব্যবসা শুরু হবে আল্লাহর নাম, ব্যবসা শেষ হবে আল্লাহর নাম। দোকান যখন খুলবেন আল্লাহর নাম নিয়ে দোকান শুরু করবেন, দোকান বন্ধ করবেন আল্লাহর নাম নিয়ে দোকান বন্ধ করবেন। নবীর তরিকায় ব্যবসা করবেন, কাউকে ঠকাবেন না, কাউকে চিটিংবাজি করবেন না, ওজনে কম দেবেন না। নবীর তরিকায় ব্যবসা করবেন, নবী যেভাবে ব্যবসা করতে বলেছে সেইভাবে ব্যবসা করবেন। তাহলে দেখবেন ইহকালে শান্তি পাবেন, পরকালে জান্নাত পাবেন। এরপরে আসছি, ইবাদতের আরো অনেক ভাব আছে। জলসায় বসাটা ইবাদত। জলসা শুরু হবে আল্লাহর নাম, জলসা শেষ হবে আল্লাহর নাম। নবীর তরিকায় জলসা হবে। নবী কিভাবে জলসা করতেন শুনে নিন। বুখারী শরীফের হাদিস, আল্লাহর নবী
বৃহস্পতিবার দিনগত রাতে এশার নামাজের পরে সাহাবীদেরকে নিয়ে ওয়াজ করে শোনাতেন। নবীর ওয়াজটা ছিল কি? কোরআন হাদিস ইজমা কিয়াস মোতাবেক নবীর ওয়াজ ছিল বাবা। আপনি যতক্ষণ ওয়াজ শুনবেন, নবীর তরিকায় বসে ওয়াজটা শুনবেন, তাহলে আপনার ইবাদত বলে গণ্য হবে। আদেশগুলো শুনবেন, কোরআন হাদিস ইজমা কিয়াস মোতাবেক আদেশগুলো শুনবেন, গ্রহণ করবেন, আমল করবেন। আজকের আমরা ওয়াজ শুনেছি, আমল করি না, এটাই আমাদের অনেক জীবনের সবথেকে বড় সমস্যা। আমরা ইবাদত মুখে করি, আমল করি না, কোন রকম দায় সারা কাজ করে ছেড়ে দিই। তাই আমি আপনাদেরকে অনুরোধ করে বলছি, বাপ আমার পরবর্তী বক্তে এসে যাবে, চিন্তা নেই, আর কয়েক মিনিট মধ্যেই আসবে, টেনশন নেবেন না আপনারা। অসুস্থ শরীর নিয়ে আল্লাহ যতটুকু বলাচ্ছেন সেইভাবেই আমি বলে যাচ্ছি। বাপ মনে রাখবেন, কোরআন হাদিস ইজমা কিয়াসের একটাও বাইরে কথা বলিনি। যারা রেকর্ডিং করছেন তারা বুঝতে পারছেন, উল্টো পাল্টা কথা বলিনি। বাপ কোরআনের কথা বলছি, হাদিসের কথা বলছি, আপনারা একটু শ্রবণ করুন, অনুরোধ করে বলে যাচ্ছি। তাই আল্লাহ পাক কোরআনে বলছেন, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি মালিকুল কুদ্দুসিল আজিজিল হাকীম। আল্লাহ বলছেন, আসমান পৃথিবী জমিনে যা কিছু আছে সকলে আল্লাহ পাকের ডাকে। বান্দা, তোদের মধ্যে খুব কম লোক আছে সেগুলো বুঝতে পারে। আরো বলা হয়েছে কি, আল্লাহ পাক বলছেন, আমি আল্লাহ হলাম মালিক, তুইও মালিক, আমিও মালিক। আল্লাহ বলছেন, তুইও মালিক, আমিও মালিক। পার্থক্যটা কি? তুই একটা কারখানার মালিক, তোর কারখানায় 20 জন কারিগর কাজ করে, 2 জন কারিগর তোর বিরুদ্ধে কোনো কথা বললে তাকে ঘাট ধরে বের করে দিস। আর আমি আল্লাহ হলাম মালিক, সারা পৃথিবীর মালিক রে। আমার এই পৃথিবীতে কত মানুষ আমাকে আল্লাহ বলে ডাকে, কত নারী আমাকে আল্লাহ বলে ডাকে, কত পুরুষ আমাকে আল্লাহ বলে ডাকে। আমি আবার কেউ আমাকে আল্লাহ বলে ডাকে না, আমার সঙ্গে শরীক করে, তবু আমি যে আমাকে ডাকে তাকেও খাওয়াইছি, আর যে ডাকে না তাকেও খাওয়াইছি। 2 নাম্বার হলো আল কুদ্দুস, আমি আল্লাহ হলাম পবিত্র। তুই তো বলিস আমি পবিত্র, আমি আল্লাহও পবিত্র। তুই তৈরি হলি কিভাবে? শুনে রেখে দি, বাপের 4টে অঙ্গ, মায়ের 4টে অঙ্গ, কটা হলো? 8টা। আল্লাহ দেয় 5টা, কটা হলো? 13টা জিনিস দিয়ে আল্লাহ পাক মায়ের পেটে বাচ্চাকে আনে। আজকের বাড়িতে গিয়ে দেখবেন আপনার স্ত্রীর মধ্যে, আপনার মধ্যে, আপনার স্ত্রীর 4টে অঙ্গ আপনার ছেলের মধ্যে পাবেন, বাচ্চার মধ্যে পাবেন। আপনার 4টে অঙ্গ বাচ্চার মধ্যে পাবেন। ভেবেছেন কোনদিন? 13টা অঙ্গ দিয়ে আল্লাহ পাক মায়ের পেটে মানুষকে আনে। প্রথমে আদমকে তৈরি করলো কিভাবে শুনে নিন। আদমকে 3 মাটি দিয়ে তৈরি করলো, আর ওই মাটিটাকে কি করলো? বেশ কিছুদিন কাদায় পরিণত করলো। কাদা, দুর্গন্ধ কাদা। এর আরবি হচ্ছে, কোরআনে আছে হামাইম মাসনুন। হামাইম মাসনুন মানে হচ্ছে দুর্গন্ধ কাদা। এজন্য পৃথিবীতে সবথেকে দুর্গন্ধ বস্তুর নাম হলো মানুষের গায়ের গন্ধ। মানুষ পচা কোনদিন দেখেছেন? মানুষ পচা, মানুষ পচে গেলে যে দুর্গন্ধ বেরোয়, ওই রকম দুর্গন্ধ আর পৃথিবীতে কোনো প্রাণী নেই। হামাইম মাসনুন, দুর্গন্ধ কাদাযুক্ত মাটি, সেইটাকে আমি আল্লাহ করলাম কি? কয়েকদিন ধরে রোদে শুকালাম, শুকিয়ে নিলাম। কি রকম শুকালাম? সালসালিন কাল ফাখর। শুনে রেখে দিন, আরবি গুলো মনে রাখবেন। সালসালিন কাল ফাখর, ঠনঠনে মাটি করলাম, করে তারপরে আদমকে তৈরি করলাম। আর তোকে তৈরি করেছি কিভাবে? বাপের পৃষ্ঠ হতে, মায়ের পেটে থেকে পৃথিবীর মুখে এনেছি বীর্যের মাধ্যমে। এজন্য মানুষকে মাটি চাপা দিয়ে রেখে দিলে কয়েকদিনের মধ্যে ওই মাটি মানুষটাকে খেয়ে নেয়। ঠিক না বেটি? মাটি মানুষটাকে কি করে? খেয়ে নেয়। কেন বলুন তো? বলতে পারেন? শুনে নিন, মানব দেহের মধ্যে যে অঙ্গ
যে উপাদানগুলি আছে মাটির মধ্যে সেই উপাদানগুলি আছে। এজন্য মানব দেহ মাটিতে চাপা দিয়ে রেখে এলে কয়েকদিনের মধ্যে মাটি ওই দেহটাকে খেয়ে নেয়। তবে কয়েক কটা দেহ আছে ব্যতিক্রম বাবা, কয়েক কটা দেহ ব্যতিক্রম, মাটি খেতে পারে না। এক নাম্বার হলো নবীদের দেহ মোবারক মাটি খেতে পারে না, টাটকা থাকে। দুই নাম্বার শহীদানদের দেহ মোবারক মাটি খেতে পারে না, টাটকা থাকে। তিন নাম্বার মোকাম্মাল কোরআনে হাফেজের দেহ মাটি খেতে পারে না, টাটকা থাকে। চার নাম্বার হাক্কানি আলেমের দেহ মাটি খেতে পারে না, টাটকা থাকে। পাঁচ নাম্বার হালাল খানেওয়ালা মানুষের দেহ কবরে টাটকা থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর 6 নাম্বারটা কি? মুয়াজ্জিনের দেহ 12 বছর যদি কেউ নিঃশর্তভাবে আযান দেয়, ওই দেহ মাটি খেতে পারে না, টাটকা থাকে। তাই আমি আপনাদেরকে বলছি বাপেরা, মাটির উপরে বসে আছেন টাটকা দেহ নিয়ে, মাটির নিচে যাতে দেহটা টাটকা থাকে সেই দেহটা এখান থেকে করে যান। সেই দেহ করতে গেলে কি করতে হবে? ওমাই ইউমিন বিল্লাহি ওয়া ইয়ামাল সলিহা, আল্লাহ বলছে 100% ঈমান আনবি আর ভালো কাজ করবি। পৃথিবীতে যে কদিন বাঁচবি 100% ঈমান আনবি, আমাকে বিশ্বাস করবি 100%। চলতে ফিরতে উঠতে বসতে খেতে শুতে সবকিছুতে আমার নাম নিবি। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো কাজ করতে যেতেন বিসমিল্লাহ দিয়ে শুরু করতেন। কি দিয়ে শুরু করতেন বাবা? বিসমিল্লাহ দিয়ে শুরু করতেন। প্রত্যেকটা কাজ বিসমিল্লাহ দিয়ে শুরু করতেন। আল্লাহর নবী নিজেই বলেছেন কুল্লু আমরিন জিবালি লাম ইউবদা বিসমিল্লাহির রহমানির রহিম ফাহুয়া আবতার। আল্লাহর নবী বলেন প্রত্যেকটা কাজ যখন শুরু করবে বিসমিল্লাহ দিয়ে শুরু করবে। বিসমিল্লাহ ছাড়া যদি কোনো কাজ শুরু হয়েছে ওতে কোনো বরকত পাবে না, ওটা হবে লেজ কাটা। তাই আপনাদেরকে বলি বাপ, বিসমিল্লাহ দিয়ে শুরু করবেন। আল্লাহর নবী প্রত্যেকটা কাজে বিসমিল্লাহ বলতেন, আর আমরা কি করি? বিসমিল্লাহ বলি না। ঠিক না বেঠিক? খবরদার নয় বাপেরা, আজ থেকে প্রত্যেকটা কাজে, এই মা বোনেরা, প্রত্যেকটা কাজে বিসমিল্লাহ দিয়ে শুরু করবেন। অনুরোধ করে আপনাদের বলে যাচ্ছি। এবারে আসছি বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে কোরআন নাযিল হলো। সেই কোরআনে আল্লাহ পাক বলেন আল কুদ্দুস, আমি হলাম পবিত্র। তুই কি পবিত্র রে? অহংকার দেখাস। কিসের অহংকার? টাকার অহংকার, ব্যবসার অহংকার, দেহের অহংকার, সম্মানের অহংকার। মনে রাখিস আমি আল্লাহ মুহূর্তের মধ্যে তোকে অপমান করে শেষ করে দিতে পারি। অত ইজ্জু মান তাশা অত জিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আমি আল্লাহ যাকে খুশি তাকে ইজ্জত দান করি, যাকে খুশি তাকে অপমান করতে পারি। আমার বাপেরা, ইজ্জতের মালিক হলো আল্লাহ, অপমান করার মালিক হলো আল্লাহ। তাই বাপেরা আল্লাহর দিকে ভয় করুন, আল্লাহকে ভয় করুন। আল্লাহর ভয় করে আপনি চলুন, তাহলে শান্তিতে থাকতে পারবেন। ইহকালে শান্তি, পরকালে জান্নাত পাবেন। এরপরে আল্লাহ পাক বলছেন আল আজিজ, আমি আল্লাহ হলাম ক্ষমতাবান। তুই কি ক্ষমতা দেখাস রে? তোর ক্ষমতা তো সামান্য। আমি আল্লাহ আমার ক্ষমতা সারা বিশ্বের উপরে। আল হাকিম, আমি আল্লাহ বিচারক। তুই বিচারক, আমিও বিচারক। তুই বিচার করিস তোর স্বার্থ সিদ্ধির বিচার, আর আমি বিচার করি ন্যায়পরায়ণতার বিচার। এরপর আল্লাহ বলছেন হুয়াল্লাযী والذي بعث في الأميين رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين। আল্লাহ পাক বলছেন সেই আল্লাহর গুণগান তোরা গাইবি। হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম, যে আল্লাহ কি করেছেন? রাসূল প্রেরণ করেছেন উম্মীদের ভিতর থেকে, নিরক্ষরদের ভিতর থেকে একজন আল্লাহ রাসূল প্রেরণ করেছেন। সেই রাসূল কি করেছেন? ইয়াতলু আলাইহিম আয়াতিহি, সেই রাসূল করেছেন কি? কোরআন তেলাওয়াত করে শুনিয়েছে। ওয়া ইউযাক্কিহিম, সেই নবী তোদেরকে পবিত্র করেছে। তোদের অপবিত্র দুই ধরনের ছিল, একটা হলো বাহ্যিক দেহের অপবিত্র, ওযু গোসল তায়াম্মুম তোরা জানতিস না, আর একটা পবিত্রতা
পবিত্রতা কি? অভ্যন্তরীণ পবিত্র, শিরক মুক্ত জীবন যাপন করিয়েছে। ওয়াইযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা। আল্লাহ বলছেন সেই আল্লাহ সেই নবী তোদের কি করেছে? ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা, কিতাবের শিক্ষা দিয়েছে, ওয়াল হিকমা, হাদিসের শিক্ষা দিয়েছে, জ্ঞান বিজ্ঞানের শিক্ষা দিয়েছে সেই নবী। কেন? ওয়াইন কানু মিন ক্বাবলু লাফি দালালিন মুবিন, তোরা প্রত্যেকই কিন্তু গোমরার মধ্যে ছিলিস। আল্লাহ পাক বলছেন ওয়া খরিনা মিনহুম লাম্মা ইয়ালহাকু বিহিম ওয়া হুয়াল আজিজুল হাকীম। এ নবী শুধু এই শ্রেণীর এই কটা লোকের জন্য আসেনি, এই নবী এমন লোকেদের জন্য এসেছে যারা এখনো তার সঙ্গে সাক্ষাৎ করেনি। ওয়া খরিনা মিনহুম লাম্মা ইয়ালহাকু বিহিম ওয়া হুয়াল আজিজুল হাকীম, এবং আল্লাহ হলেন পরাক্রমশালী প্রজ্ঞাময়। এরপরে আল্লাহ বলছেন যালিকা ফাদলুল্লাহি ইউতিহি মান ইয়াশা ওয়াল্লাহু যুল ফাদলিল আযীম। আল্লাহ বলছেন এই করুণা আল্লাহ পাক যাকে তাকে দেয় না। যালিকা ফাদলুল্লাহি ইউতিহি মান ইয়াশা, আল্লাহ যাকে খুশি ভালোবাসেন তাকে দান করেন। ওয়াল্লাহু যুল ফাদলিল আযীম, আল্লাহ পাক হলেন বড় করুণাময়, দয়ালু, দয়াবান। এখানে একটা কথা আছে, বাপেরা শুনে নিন। ইহুদিদের উপরে আল্লাহ পাক একটা কিতাব পাঠিয়েছিল, নাম হলো তাওরাত। তাওরাত কিতাবটা ওরা করলো কি? বুঝলো, শুনলো, কিন্তু আমল করলো না। তাওরাত কিতাব আজকের মুসলমানদের দশা হয়েছে তাই। মুসলমানদের হেদায়েতের জন্য আল্লাহ পাক কোরআন পাঠালো। এই কোরআন এরা বুঝলো, শুনলো, পড়লো, কিন্তু আমল করলো না। ঠিক না বেঠিক? আপনারা অনেকে কোরআন পড়তে পারেন, কোরআন শোনেন, কোরআন বোঝেন, কিন্তু আমল করেন না। তো কি পার্থক্য রইল? আল্লাহ পাক বলছেন মাসালুল লাযীনা হুমিলুত তাওরাত সুম্মা লাম ইয়াহমিলুহা কামাসালিল হিমারি ইয়াহমিলু আসফারা বি'সা মাসালুল কওমিল লাযীনা কাযযাবু বিআয়াতিল্লাহ ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাজ যালিমিন। আল্লাহ বলছেন ওদের অবস্থা ওই রকম হলো। মাসালুল লাযীনা হুমিলুত তাওরাত, তারা কি করলো? তাওরাত বহন করলো। হুমিলুত তাওরাত, তাদের উপরে তাওরাত দেওয়া হলো। সুম্মা লাম ইয়াহমিলুহা, তারা সেটাকে বহন করলো না। কামাসালিল হিমার, কেমন গাধার মতো। আল্লাহ পাক বলছেন মাসালুল লাযীনা হুমিলুত তাওরাত সুম্মা লাম ইয়াহমিলুহা কামাসালিল হিমার, গাধা যেমন একটা চিনির বস্তা বইতে পারে, চিনিটা টক না মিষ্টি, গাধা বলতে পারে না। তো ইহুদিদের অবস্থা তাই হলো। ওরা কোরআন এই তাওরাতটাকে নিয়ে বইলো, কিন্তু তাওরাতের মজাটাই জানতে পারলো না, তাওরাতের আদেশগুলো ওরা গ্রহণ করলো না। বি'সা মাসালুল কওমিল লাযীনা কাযযাবু বিআয়াতিল্লাহ, সবথেকে নিকৃষ্ট জাতি কারা জানেন? যারা আল্লাহর আয়াতকে মিথ্যা আরোপ করে, যারা আল্লাহর আয়াতকে মিথ্যা বলে, তারা হলো সবথেকে নিকৃষ্ট জাতি। আল্লাহু লা ইয়াহদিল কওমাজ যালিমিন, আল্লাহ পাক কোনদিন জালিম কওমকে হেদায়েত করেন না। এরপরে আল্লাহ পাক বললেন কুল ইয়া আইয়ুহাল্লাযীনা হাদু ইন যাআমতুম আন্নাকুম আউলিয়াউ লিল্লাহি মিন দুনিন নাস ফাতামান্নাউল মাউতা ইন কুনতুম সাদিকিন। এরপর আল্লাহ পাক বলছেন কি? শুনে নিন। ইহুদিরা এখনো বলে, এই বাপেরা শুনে নিন, ইহুদিরা বলে কি জানেন? ইহুদিরা বলে আমরা সব জান্নাতি, আর মুসলমান আর বাকি যা আছে সব জাহান্নামী। প্রত্যেক দলই বলে আমরা জান্নাতি, বাকি সব জাহান্নামী, প্রত্যেক দল। আল্লাহ পাক কোরআনে আয়াত দিয়ে বুঝিয়ে দিলেন, ইহুদিরা যখন বলল যে আমরা সব জান্নাতি, বাকি সব জাহান্নামী, আমরা হলাম আল্লাহর প্রিয়, বাকি সব আল্লাহর দুশমন, তখনই আল্লাহ পাক এই আয়াত নাযিল করে জানিয়ে দিলেন নবীকে, কুল, নবী তুমি বলো, ইয়া আইয়ুহাল্লাযীনা হাদু, হে ইহুদিরা, ইন যামতুম, যদি তোমরা ধারণা করো, আন্নাকুম আউলিয়াউ লিল্লাহি মিন দুনিন নাস, মানুষ ছাড়া আল্লাহর কাছে প্রিয় হলাম আমরা বেশি, তাহলে এক কাজ করো, ফাতামান্নাউল মাউতা, তোমরা মৃত্যু কামনা করো, ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো। আল্লাহ পাক বলছেন নবী তুমি এই কথা বলো, বলার পরেই বুঝতে পারবে, ওরা নিজেরাই বলবে ওয়ালা ইয়াতামান্নাউনাহু আবাদাম বিমা কদ্দামাত আইদিহিম। আল্লাহ পাক বলছেন ওরা দেখবে কখনোই মৃত্যু কামনা করবে না। ওরা যে পাপ কাজ করেছে ইহুদিরা, ইহুদিরা হলো আল্লাহর সবথেকে প্রতারক জাতি, প্রতারক জাতি ইহুদিরা।
ওরা এতটাই প্রতারণা করেছে নবীদের সঙ্গে, আল্লাহর সঙ্গে, মানুষদের সঙ্গে। এই জন্য ইহুদিদের প্রতি আল্লাহর গজব। মনে রাখবেন, আজকের ফিলিস্তিন নিয়ে যে ঝামেলা চলছে, এটা আজকের নয়, বহুদিনের ঝামেলা। এই পৃথিবী ধ্বংসের একটা লক্ষণ হলো ফিলিস্তিনের সঙ্গে একটা যুদ্ধ হবে, মসজিদুল আকসাকে কেন্দ্র করে একটা যুদ্ধ হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা রিওয়ায়াত, আল্লাহর নবী বলছেন যে কিয়ামতের আলামত হলো ইহুদিদের সঙ্গে মুসলমানদের একটা যুদ্ধ হবে। ওই যুদ্ধে মুসলমানরা জয়লাভ করবে, আর ইহুদিয়া প্রাণীর ভয়ে পাথরের পিছনে লুকাবে। পাথরের জবানকে আল্লাহ খুলে দেবে, যে পাথর বলবে, এ মুসলমান এদিকে আয়, এদিকে আয়, আমার পেছনে একজন ইহুদি লুকিয়ে আছে, মেরে ফেল। এইরকম দিন আসবে ইহুদিদের। এজন্য শুনে একদিন আল্লাহ পাক বললেন, ওয়ালা ইয়াতামান্নাউনাহু আবাদাম বিমা কদ্দামাত আইদিহি ওয়াল্লাহু আলিমুম বিজ্জালিমিন। ওরা যতই যাই বলুক না কেন, কখনোই ওরা মৃত্যু কামনা করবে না। আর যদি ওরা মৃত্যু কামনা করে, আমি আল্লাহ ওদের মৃত্যুই দিয়ে দেব। এত বড় বদমাইশ ওরা। জাকারিয়া নবী থেকে শুরু করে ইয়াহইয়া নবী, ঈসা নবী, মুসা নবীর প্রতি অত্যাচার যা করেছে, বেশিরভাগ নবীর প্রতি ওরা অত্যাচার করেছে ওই ইহুদি জাতি। মনে রাখবেন, তাই ইহুদিদের সঙ্গে এক ব্যাপক আলোচনা। এরপরে আল্লাহ পাক বলছেন, কুল, নবী তুমি বলো, ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফা ইন্নাহু মুলাকীকুম। তোমরা মরণ থেকে কোথায় পালাবে? ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু, মরণ থেকে তোমরা কোথায় পালাবে? ফা ইন্নাহু মুলাকীকুম, মরণ তোমাদের আচানক গিয়ে ধরবে, বুঝতে পারবে না। সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়া শাহাদা, আর আমি আল্লাহ, আমার কাছে তোমাদের ফিরে আসতে হবে। ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, পৃথিবীতে যা যা কাজ করেছো, ভালো মন্দ যা কিছু করেছো, সব আমি আল্লাহ খবর তোমাদের দিয়ে দেব। মনে রাখো, ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। এরপরে আল্লাহ পাক জানিয়ে দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'a যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। হে ঈমানদার বান্দাগণ, হে ঈমানদার বান্দাগণ, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ, জুমার দিনে যখন তোমাদেরকে আহ্বান করা হয় জুমার নামাজের জন্য, ফাসাউ ইলা যিকরিল্লাহ, ছুটে চলে এসো আল্লাহর ইবাদতের দিকে, নামাজের দিকে ছুটে চলে এসো। ওয়াজারুল বাই'a, বেচাকেনাকে ত্যাগ করে দাও, নামাজের দিকে চলে এসো। আমার বাপেদের বলে যাচ্ছি, খবরদার নামাজ কেউ ছাড়বেন না। 5 ওয়াক্ত নামাজ আপনার উপরে ফরজ। কোরআনে 82 থেকে 83 জায়গায় নামাজের কথা বলা আছে। নামাজ মানুষকে বেহায়ামি, বেহারামি, খারাপ কাজ থেকে হেফাজত করে। নামাজ যদি ছেড়ে দেন, আপনাকে কিয়ামতের মাঠে জবাব দিতে হবে। বান্দার তরফ থেকে একটা প্রশ্ন হবে, আল্লাহর তরফ থেকে একটা প্রশ্ন হবে কিয়ামতের মাঠে। বান্দার তরফ থেকে যে প্রশ্ন হবে, তুমি তোমার প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার করেছিলে? তোমার প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার করেছিলে? আত্মীয়তা বজায় রেখেছিলে? এই জবাব তোমাকে দিতে হবে। আর আল্লাহর তরফ থেকে প্রশ্ন হবে, তুমি নামাজ পড়েছিলে? আমার বাপেরা, নামাজ কারোর জন্য মাপ নাই। কোরআনে 83 জায়গায় রয়েছে নামাজের কথা। তাই আল্লাহ পাক কোরআনে বললেন, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ, জুমার দিনে যখন তোমাদেরকে নামাজের জন্য আহ্বান করা হবে, ফাসাউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'a, বেচাকেনা ত্যাগ করে ছুটে চলে এসো নামাজের দিকে। যালিকুম খায়রুল লাকুম, যদি তোমরা নামাজ পড়ো কি হবে? যালিকুম খায়রুল লাকুম, ওটাই হবে তোমাদের জন্য উত্তম কাজ। ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা ওটাকে জেনে থাকো। তাই বাপেদেরকে অনুরোধ করে বলে যাচ্ছি, আল্লাহর ঘর থেকে কেউ দূরে সরে যাবেন না। আল্লাহর ঘরকে আঁকড়ে ধরুন, আল্লাহর ঘরকে আঁকড়ে ধরুন। আপনার সমস্যা হয়েছে, আপনি বিপদের মধ্যে আছেন, সমস্যা হয়েছে, আপনি চলে যান মসজিদে। মসজিদে গিয়ে ওযু করে নামাজ পড়ে আল্লাহর কাছে কাঁটা করুন। সালাতুল হাজাতের নামাজ পড়ুন, সাজদায় গিয়ে আল্লাহর কাছে কাঁদুন। দেখবেন আল্লাহ আপনার সকল সমস্যার সমাধান দিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ।
আজ আমরা সেটা করি না। আমরা বিপদে পড়লে নামাজ পড়ি, বিপদ থেকে উদ্ধার হয়ে গেলে আবার ভুলে যাই আল্লাহকে। খবরদার এটা করবেন না। এরপরে আল্লাহ বলছেন নামাজ যখন কমপ্লিট হয়ে যাবে, ফাইদা কুলিয়াতিস সালাতু, যখন নামাজ কমপ্লিট হয়ে যাবে, ফান্তাশিরু ফিল আরদি, জমিনের মধ্যে ছড়িয়ে পড়বে, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহর করুণা অন্বেষণ করবে, মানে হালাল ইনকাম করবে, হারাম ইনকাম কখনোই করবে না। আমার মা বোনদের বারে বারে বলি, আপনারা সুদ কারবার বন্ধ করে দিন, বন্ধনের লোন টোন গুলো বন্ধ করে দিন, নইলে কবরে কি জবাব দেবেন? অনুরোধ করে বলে যাচ্ছি। আল্লাহ পাক বললেন ফাইজা কুলিয়াতিস সালাত, যখন নামাজ কমপ্লিট হয়ে যাবে, ফান্তাশিরু ফিল আরদি, জমিনের মধ্যে ছড়িয়ে পড়বে, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহর করুণা অন্বেষণ করবে, মানে হালাল ইনকাম করবে, ওয়াজকুরুল্লাহ কাসীরা, আল্লাহকে বেশি বেশি করে স্মরণ করবে, আল্লাহকে বেশি বেশি করে ভয় করবে। তাহলে কি হবে? লাআল্লাকুম তুফলিহুন, তোমরা সফলকামী হয়ে যাবে। একটা ছোট্ট ঘটনা, সেই ঘটনাকে বলেই এই আয়াতের শেষ আয়াতটি শানে নুজুল।